মুখ ডাইকা ডাইকা কইতেছে কোন না বাপ মার কবর জিয়ারত করা বেদাত নাউজুবিল্লাহ কি কালকে আরবের বাজারে গিয়ে কবে নাউজুবিল্লাহ বাপ মার কবর জিয়ারত কি বেদাত তো এই যে আমাদের ছেলেরা ভার্সিটিতে পড়ে কি বলে না আমি মানে কোনো নিন্দা বলতেছি না নিন্দা করবে যারা নিন্দা কইরা অভ্যাস ওই যে বাবা ভান্ডারীর এক কালাম না দেখে যে আমার নেজা ভাইরা তারা মুখে সবসময় বলে নিন্দুকেরা নিন্দা করবে নিন্দা করো স্বভাবতার নিন্দা করলে কি ক্ষতি আমার কেউ কারো নিন্দা করলে কি মুখ ধরে রাখুন যাইব আচ্ছা এখন যে প্রশ্ন করলো যে শায়েখ বাপমার কবর জিয়ারত করে কি জায়েজ না না জায়েজ তো শায়েখ সে বলল বেদাত তো আমি আপনাদের কাছে আপনারা সবাই শিক্ষিত মানুষ সুস্থ জ্ঞানের মানুষ আল্লাহ আমাদেরকে একটা কি দান করছে আরো জোরে আমি সব জায়গায় যা বলি কি দান করছে কবি বলছেন সহজ মানুষ সহজ মানুষ বাজে দেখ না রে মন দৃঢ় জ্ঞানে কবির কথা না আল্লাহর কথা আল্লাহ কইছে তোমাদেরকে আমি জ্ঞান দান করলাম এই জেহান দিয়া এটা যে বিবেক বিবেচনা করবা শুনেন ছেলেটাকে যে ঢাকা পাঠাইলেন বিভিন্ন ভার্সিটিতে পাঠাইলেন বিভিন্ন জায়গায় পাঠাইলেন আপনার ছেলে কোন রাস্তায় হাঁটতেছে এই খবর আমাদের মাসে যত যেতেছে তার চেয়ে বেশি নিতেছি কিন্তু আমি মরার পরে আমার ছেলে কি আমার জন্য দোয়া করবে কি করবে না এই দিকে মাগার কোনো কি নাই এই এত টাকা পয়সা বাড়ি গাড়ি নারী ব্যাংক ব্যালেন্স ছেলে মেয়ে সব তো জায়গায় পড়ে থাকবে আপনি কই যাবেন তো মৃত্যুর পরে যদি আপনার ছেলের জানাজার দোয়া কবরের মুনাজাত মিলাদের দোয়াই যদি আপনার ভাগ্যে না জুটে তো কবরে গিয়ে রাসূলের সামনে কি জবাব দিবেন ছেলেকে কোন কাজে লাগাই আসলাম এজন্য কবরে যাবার পরে আমাদের ছেলেদের হাতে দোয়া পাওয়ার দরকার আছে না নাই যদি কেউ দোয়া পাইতে চান সন্তানটাকে একজন খাঁটি আশিকে রাসূল আহলে বায়াতের গোলামদের কাছে একজন আল্লাহর ওলিদের কাছে আল্লাহর ওলির সোহবতে যাইয়া নিজে মরবেন সন্তানগুলোকে মারাইবেন যেদিন নিজে মুরিদ হইবেন আহলে বায়াতের হক ওলির কাছে যখন আপনি মারা যাইবেন যত বড় শয়তান ওয়ালা বেদাতি লোক আয়েশা যেই স্রোতে আয়েশা তাকে দুকা দিতে আসবে তখন তার ওই আপন মুর্শিদের নেক তাওয়াজ্জুদের বরকতে ওই বান্দাকে সহজে দুকা দেওয়া যাবে না আমরা মরণের পরে আমাদের বাপ মা মরার পরে আমরা বাবা মার কবর জিয়ারত করতে চাই কি চাই না বাবা মার জন্য কোরআন খতম করতে চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে সেই রাসূলের প্রেম পাক পাঞ্জতনের ইশক আহলে বায়াতের মুহাব্বত অন্তরে নিয়ে কবরে যাওয়ার আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করব ছেলে মেয়ে আমরা কোন কাজে তাদেরকে ব্যয় করতেছি এই দিকে আমরা খেয়াল রাখব আল্লাহ আমাদের সকল ব্যবসা বাণিজ্য চাকরি যা কিছু করি আল্লাহ আমাদের দুনিয়ার সকল কিছুর মধ্যে বারাকা দান করুন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।